হ্যালো বন্ধুরা, আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সঞ্জু রঞ্জু ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমি সঞ্জু। আজ আপনাদের নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পাঁশকুড়া অন্তর্গত চকগ্যাপল গ্রামের অবস্থিত দ্বিতীয় তারাপীঠ মন্দির। মন্দিরটি খুবই সুন্দর এবং ফাঁকা মাঠের ওপর অবস্থিত। আজকে এখানে বিশেষ পূজা হবে, কারণ মায়ের আজ জন্মদিন উপলক্ষে। আজ আছে কৌশিকী অমাবস্যা, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আজ মহা কৌশিকী অমাবস্যা। তো আমরা বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে। তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানাবো এই মন্দির নির্মাণ ও মন্দিরের সম্পূর্ণ ডিটেলস। বন্ধুরা, আজকে তো বেরিয়েছি আমরা দ্বিতীয় তারাপীঠ মন্দির যাব বলে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে তাও আমরা যাচ্ছি, তাই রাস্তায় ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি। তো এটা NH-16, এখান থেকে এই যে রাস্তাটা বেরিয়ে গেছে, আমরা এই নিচু ধরে আমরা কুকুরদা লাইন ধরবো। এটা ম্যাচকগ্রাম থেকে এই ব্রিজটার নিচে থেকে ডান সাইডে মুড়লেই কুকুরদা লাইন। আমরা এই কুকুরদা লাইন হয়ে আমরা মন্দিরে পৌঁছাবো। আর যারা পাঁশকুড়া স্টেশন থেকে আসতে পারো তারা ওই সোজা এই সাইডটা থেকে, এটা পাঁশকুড়া স্টেশনের রাস্তা। আমি রাস্তাটা পুরো ডিটেলসে আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে সামনে। ওই সামনে থেকে যে রাস্তাটা আসছে ওটা পাঁশকুড়া থেকে স্টেশন থেকে আসতেছে, ওখান থেকে এসে এই সোজা গেলেই ম্যাচকগ্রাম। তো আমরা এবার যাব মন্দিরের দিকে। আমরা এখন পৌঁছে গেছি কালীর বাজার। কালীর বাজার থেকে সোজা যাচ্ছে ঘাটাল, আর সামনে যে ব্রিজ রয়েছে এই ব্রিজের বাম দিক থেকে কাঁসাই নদীর পথ ধরেই আমাদের যেতে হবে মন্দিরের দিকে। মন্দিরে যেতে আর মাত্র 5 কিলোমিটার বাকি আছে, কিন্তু এই রাস্তাটি খুবই খারাপ। কিন্তু আপনারা যদি কেউ 4 চাকা নিয়ে আসেন, রাস্তা খুবই চওড়া, যাওয়া যাবে। অবশেষে আমরা চকগোপাল গ্রামে এসে পৌঁছলাম। এখান থেকে বাম দিকে যে ঢালটি নেমে যাচ্ছে এটাই মায়ের মন্দিরে যাওয়ার রাস্তা। দূর থেকেই মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এই মন্দিরটি সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশের মধ্যে অবস্থিত।
আজ মহাকৌশিকী অমাবস্যার জন্য মায়ের মন্দির নতুন রূপে সাজানো হয়েছে। তার সাথে সাথে এখানে মায়ের বিশেষ পূজার আয়োজন, বলিদান ও বাজনা, ঢাক আরো ইত্যাদির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা যতটা পারবো আপনাদের কাছে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা এখন মন্দিরের পেছন সাইডে আছি, আর এই পেছন সাইড থেকেই আপনাদেরকে যেতে হবে শ্মশান এবং বামদেবের মন্দির। তো আমরা দেখাচ্ছি কোনটা দিয়ে যাবে বা কিভাবে যাবে, সম্পূর্ণ ভিডিওটা। স্টার্ট করলে বলবি। এটা মন্দিরে থেকে যে পিছন সাইডের যে রাস্তাটা, বামদেবীকে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেটা। মন্দিরটাই নতুন, তো রাস্তা মোটামুটি একটু খারাপ আছে, তো ধীরে ধীরে এগুলো আরো ভালো হয়ে যাবে। বামদেবের মন্দিরের যে পুরো শ্মশান চত্বরটা, এটা একদম নির্ঝুম আছে একটু মন্দিরের পিছন সাইডে। মন্দির থেকে একটু দূরেই মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর জায়গা। এটা বামদেব বাবার মন্দির, এটা শ্মশানের উপরেই অবস্থিত এইখানটায়। এই মন্দিরের সামনে আজকে যজ্ঞ হবে, কারণ আজকে কৌশিকী অমাবস্যা, সেই উপলক্ষে। ভোগশালাটি ঠিক এই মন্দিরের এই পেছন সাইডে, জাস্ট এটা মন্দিরের পেছন সাইডে ভোগশালাটি। এটা মায়ের ভোগশালা। আর এই জায়গাটাতে প্রত্যেকদিন যে ভোগ প্রসাদ খাওয়ার যে জায়গাটা, এটা এখানটা ভোগ প্রসাদ খাওয়ানো হয়। আমরা তারা মায়ের যে বিবরণ সম্পূর্ণটা আমরা মূল পুরোহিতের কাছ থেকে শুনে নেব। বলছি, ঠাকুর মশাই, এই মন্দিরের কিভাবে স্থাপিত হয়েছে এখানে, বা সম্পূর্ণ একটু ভালোভাবে বললে আমাদেরকে ভালো হয়। জয় মা তারা, জয় গুরু বামদেব। আমাদের তো বীরভূমে যে মায়ের মন্দির আছে, ওখানে ভক্তদের সঙ্গে যে হারে করা হয়, মানে এখানে এত টাকা দিতে হবে, ওখানে অত টাকা দিতে হবে, এই সবগুলো যে ওখানে আছে, ভিআইপি লাইন ইত্যাদি ইত্যাদি আছে। এবার আমাদের এখানে কোনো ভিআইপি লাইন নেই, বা এখানে এত টাকা দিতে হবে, ওখানে অত টাকা দিতে হবে, এইসব কিছুই নেই। জাস্ট এখানে ভক্তরা যাতে করে সুন্দর করে মায়ের দর্শন করতে পারে, তার জন্যই আমাদের এখানে মন্দির উদ্বোধন করা বা শুরু করা।
ইত্যাদি। এটা মায়েরই এক ইচ্ছা, আপনারা ধরতে পারেন। আচ্ছা, যদি আমাদের সবাই বন্ধুরা আসতে চায়, তাহলে এই গ্রামটার নাম বা এখানে কিভাবে আসবে একটু ডিটেলস। এই গ্রামের নাম চকগোপাল। এখানে আপনার হচ্ছে খুকুরদা গামী বা ঘাটালগামী যে কোনো বাস, পাঁশকুড়া স্টেশন থেকে যে কোনো ঘাটালগামী বাস বা ক্ষীরপাই বাস ইত্যাদি ইত্যাদি বাস ধরে খুকুরদাতে নেবে, খুকুরদা কালীবাজারে নেবে। ওখান থেকে টোটো আসছে, টেকার আসছে। ওখান থেকে এসে এবার ওখানেই বললে হবে যে আমরা তারা মন্দির যাব, বললেই হবে। ভোগের কি ব্যাপার আছে যদি কেউ ভোগ প্রসাদ খেতে চায়? ভোগের প্রসাদ বলতে 51 টাকা করে আমাদের একটা দক্ষিণা নেওয়া হয়। এবার ভোগের মধ্যে মায়ের মহাপ্রসাদ থাকে, তারপরে হচ্ছে আর দুটো সবজি, অন্ন, ডাল, চাটনি, পায়েস, পাঁপড় ইত্যাদি ইত্যাদি থাকে। আর হচ্ছে বিশেষ করে আমাদের যে অমাবস্যার পরের দিন মায়ের মহাপ্রসাদও দেওয়া হয়, মানে বলি হয়, বলির প্রসাদও বিশেষভাবে আমাদের দেয়া হয় অমাবস্যার পরের দিন। মায়ের যে মানে দিন ধরা হয় কবে ওটা? জানুয়ারির অমাবস্যাতে, জানুয়ারির অমাবস্যা থেকে একবারে টানা 9-10 দিন ধরে অনুষ্ঠান হয়, মহামেলা হয়। আর মন্দির কটা থেকে কটা খোলে? মন্দির একবারে ভোর 4টে থেকে মায়ের স্নান হয়। 7টা থেকে দর্শনার্থীদের জন্য মায়ের দ্বার খোলা হয়। একবারে দুপুর রাত রাত 9টা পর্যন্ত মায়ের দ্বার খোলাই থাকে। তো সম্পূর্ণ বিষয়টা আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনে নিলাম। তো মায়ের কাছে এখন প্রণাম জানিয়ে আমরা পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের সামনেই দোকান রয়েছে। তো এখান থেকে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী নিয়ে আপনারা মন্দিরে পুজো দিতে পারেন। আজ এক বিশেষ দিন, তাই মায়ের মন্দিরের সামনেই মায়ের প্রসাদ বিতরণ চলছে। দিনের শেষে রাত্রি যত বাড়ছে, ভক্তদের আনাগোনা ততই বাড়তে আছে। তার সাথে সাথে রাত্রের এই মন্দিরের দৃশ্যটা খুবই সুন্দর এবং অপরূপ লাগছে।
निवासं ढोलो ढोलो नेत्रं फोनिमयगात्रं शोभन शोभित पञ्चश्रुवात्रं करदुतिशूलं प्रीतिमयकान्थम् आर्यधसुधाकर शोभितललाटं मृदु मृदुहासं शशान विराजं मौनिसुरार्चित प्राणगराजं गिरिगिरि गौरी हृदय विलासं विश्वकृपामय सावेदवेशं डिमि डिमि वाणि षडम्बरहस्तं मम मम वाजित वाजित व्रतं गोजनिभेति हरणकिनेत्रं शङ्करवाम परस्तु दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं गिरिराजसुतान्वितवामतनुं तनुनिन्दितराजत भूमिधरं विधिविष्णुशिरोद्धृतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं शशलाञ्छनरञ्जित सम्मुकुटं कटिलम्बित सुन्दर कृत्तिपटं सुरशैवलिनीकृतपूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं नयना। আপনাদের যদি আমাদের এই যাত্রা ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবশেষে একটাই কথা বলবো, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় জয় তারা।